Assalamu alaikum. Welcome back from Pure Knowledge Academy. This is Abdul Rashid Khan. আজ আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্ভের ম্যাজিক নিয়ম, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ভ এর আমরা আজ বিস্তারিত কোনো নিয়ম শিখব না। আজ আমরা রাইট ফর্ম অফ ভার্ভের শর্ট এবং ম্যাজিক নিয়মগুলি জানব। তো শুরু করা যাক। বি ভার্ভ অর্থাৎ হওয়া ক্রিয়া। তো বি ভার্ভের মধ্যে সাধারণত আমরা জানি এম, ইজ, আর থাকে। বি ভার্ভের মধ্যে এম, ইজ, আর থাকে। তবে আই এর ক্ষেত্রে এম। একজন ব্যক্তি বস্তু বিষয় বুঝাইলে ইজ, একাধিক ব্যক্তি বস্তু বুঝাইলে আর। বিষয়টা আমি আরেকবার বলছি। বি ভার্ভের মধ্যে এম, ইজ, আর থাকে। আই এর সাথে এম, একজন ব্যক্তি বস্তু বিষয় বুঝালে ইজ, একাধিক বুঝালে আর। এবার আসি হ্যাভ ভার্ভ শব্দের অর্থ আছে ক্রিয়া, অর্থাৎ হ্যাভ এর অর্থ আছে। আই এবং একাধিক ব্যক্তি বস্তু বিষয় বোঝালে হ্যাভ, আর একজন ব্যক্তি বস্তু বিষয় বোঝালে হ্যাজ। অর্থাৎ হ্যাভ ভার্ভের মধ্যে দুইটি রূপ রয়েছে, হ্যাভ আর হ্যাজ। আই এবং একাধিক ব্যক্তি বস্তু বিষয় বোঝালে হ্যাভ, আর একজন বোঝালে হ্যাজ। বি ভার্ভ এবং হ্যাভ ভার্ভ বাদে বক্সের মধ্যে অথবা ব্র্যাকেটের মধ্যে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকে। তো আই এবং একাধিক থাকলে, অর্থাৎ সাবজেক্ট আই এবং একাধিক ব্যক্তি বস্তু বিষয় থাকলে ভার্ভের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। আর একজন ব্যক্তি বস্তু বিষয় বোঝালে ভার্ভের সাথে এস অথবা ইএস হবে। তাহলে ভার্ভে ব্র্যাকেটের মধ্যে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকলে আই এবং একাধিক ব্যক্তি বস্তু বিষয় বোঝালে ভার্ভের প্রেজেন্ট ফর্ম যা আছে তাই, এবং একজন ব্যক্তি বস্তু বিষয় বোঝালে ভার্ভের সাথে এস অথবা ইএস যোগ হবে। তবে ব্র্যাকেটের মধ্যে নট বি থাকলে এম, ইজ, আর প্লাস নট, অর্থাৎ এম নট, ইজ নট, আর নট। আয়ের ক্ষেত্রে এম নট, একজন ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে ইজ নট, একাধিকের ক্ষেত্রে আর নট। ব্র্যাকেটের মধ্যে নট হ্যাভ থাকলে হ্যাভ নট অথবা হ্যাজ নট। তবে ডু নট অথবা ডাজ নট প্লাস হ্যাভ। আই এবং একাধিক ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে হ্যাভ নট, একজন ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে হ্যাজ নট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু নট, ডাজ নট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম। আই এবং একাধিক ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে ডু নট, আর একজন ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে ডাজ নট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার বলছি, বর্তমান ঘটনার ক্ষেত্রে ব্র্যাকেটে যদি বি ভার্ভ থাকে এম, ইজ, আর হবে। আয়ের ক্ষেত্রে এম, একজন ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে ইজ, একাধিক ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে আর। হ্যাভ ভার্ভ ব্র্যাকেটে যদি হ্যাভ ভার্ভ থাকে তাহলে আই এবং একাধিকের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ। আই এবং হ্যাভ ভার্ভের মধ্যে হ্যাভ এবং হ্যাজ ভার্ভ থাকে, অর্থাৎ আই এবং একাধিক ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে হ্যাভ, একজন ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে হ্যাজ। এবার আসি ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকলে আই এবং একাধিক ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে ভার্ভের প্রেজেন্ট ফর্ম যা আছে তাই, আর একজন ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে ভার্ভের সাথে একটা এস অথবা ইএস হবে। নট বি থাকলে এম, ইজ, আর প্লাস নট। আয়ের ক্ষেত্রে এম নট, একজনের ক্ষেত্রে ইজ নট, একাধিকের ক্ষেত্রে আর নট হ্যাভ থাকলে হ্যাভ নট অথবা হ্যাজ নট। তো এবার আসি একজন ক্ষেত্রে হ্যাজ নট, আই এবং একাধিকের ক্ষেত্রে হ্যাভ নট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু নট অথবা ডাজ নট। একজনের ক্ষেত্রে ডাজ নট, আই এবং একাধিকের ক্ষেত্রে ডু নট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম যা আছে তাই। অতীত ঘটনা। এবার আসি অতীত ঘটনার ক্ষেত্রে বি ভার্ভের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার।
অতীত ঘটনার ক্ষেত্রে বি ভার্ব থাকলে ব্র্যাকেটে বি ভার্ব থাকলে ওয়াজ অথবা ওয়ার হবে। তবে একজন বোঝালে ওয়াজ, একাধিক বোঝালে ওয়ার। হ্যাভ ভার্ব ব্র্যাকেটে হ্যাভ ভার্ব থাকলে সকল পার্সনের ক্ষেত্রে হ্যাড হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সকল পার্সন, সকল ব্যক্তি বস্তু বিষয়ের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ডি অথবা ইডি হবে। অর্থাৎ ঘটনাটা যদি অতীত হয় তাহলে ব্র্যাকেটে বি ভার্ব থাকলে একজনের ক্ষেত্রে ওয়াজ, একাধিকের ক্ষেত্রে ওয়ার। হ্যাভ ভার্ব সকলের ক্ষেত্রে হ্যাড, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সকলের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 3 নম্বর, ভার্বের সাথে আইএনজি। আমরা জানব ভার্বের সাথে আইএনজি কখন কখন ব্যবহার হয়ে থাকে। শূন্যস্থানের আগে যদি শূন্যস্থানের আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ফর, বাই, অন, অফ অর্থাৎ টু বাদে সকল প্রিপোজিশন, স্টার্ট, বিগিন ভার্ব এরপরে ভার্বের সাথে আইএনজি, হোয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি, বিফোর এবং আফটার এরপরে ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ শূন্যস্থানের আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ফর, বাই, অন, অফ অর্থাৎ টু বাদে সকল প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। অথবা শূন্যস্থানের আগে স্টার্ট, বিগিন থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। শূন্যস্থানের আগে হোয়াইল, বিফোর, আফটার থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। বাক্যের প্রথমেই ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। একই বাক্যে দুটি ভার্ব থাকলে যে ভার্বের কাজ আগে সম্পন্ন হয় তার সাথে আইএনজি যোগ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্বের আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি কখন যোগ করতে হয়। শূন্যস্থানের আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ফর, বাই, অন, অফ অথবা টু বাদে সকল প্রিপোজিশন, ভার্ব মেইন ভার্ব হিসেবে স্টার্ট, বিগিন এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি, হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি, বিফোর, আফটারের পরে ভার্বের সাথে আইএনজি এবং বাক্যের প্রথমেই ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি। একই বাক্যে দুটি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। এবার আসি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন বসে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাধারণত শূন্যস্থানের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বি, বিং, গেট, ফিল ভার্ব থাকলে অর্থাৎ শূন্যস্থানের আগে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বি, বিং, গেট, ফিল ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অর্থাৎ ভার্ব প্লাস ডি অথবা ইডি। এবার আসি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার কখন হয়। আমরা জানি শূন্যস্থানের আগে ইট ইজ হাই টাইম, ইট ইজ লং সিন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সিন্স, উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো থাকলে তাহলে উক্ত শূন্যস্থানে ভার্বের পাস্ট ফর্ম এর ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যা আছে তাই কখন হয়। শূন্যস্থানের আগে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, নিড, ডিয়ার, ডু নট, ডাজ নট, ডিড নট, টু, ইন অর্ডার টু, ইউজ টু, লেট, হেল্প, মেক ইত্যাদি ভার্ব থাকলে উক্ত শূন্যস্থানে যা আছে তাই হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যা আছে তাই কখন হয়। সাধারণত শূন্যস্থানের আগে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, নিড, ডিয়ার, ডু নট, ডাজ নট, ডিড নট, টু, ইন অর্ডার টু, ইউজ টু, লেট, হেল্প, মেক ইত্যাদি ভার্ব থাকলে উক্ত শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যা আছে তাই হবে। এবার অন্য কিছু নিয়ম যা খুব কম আসে পরীক্ষায়, তো একটু দেখা যাক এক পলকে। লেস্ট এর পরে যদি শূন্যস্থানের আগে লেস থাকে তাহলে এরপরে শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। শূন্যস্থানের আগে যদি সো দ্যাট থাকে ক্যান, কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো ডট ডট দ্যাট, ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যদি হোয়াইল থাকে ভার্বের সাথে আইএনজি হবে। যদি প্রিপোজিশন থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। তবে টু বাদে
প্রিপজিশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু জানবো ইফ অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার হয়ে থাকে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কমা, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমা, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কন্ডিশন 2, সেকেন্ড কন্ডিশন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। থার্ড কন্ডিশন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স, ইফযুক্ত প্রথম অংশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, পরের অংশে শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ইফযুক্ত বাক্যে প্রথম অংশে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পরের অংশ উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইফযুক্ত সেন্টেন্সে প্রথম অংশে যদি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, পরের অংশ উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, আর, শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম, ইজ, আর বর্তমান, ওয়াজ, আর অতীত, শুড বি উচিত, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। নিয়ম নাম্বার 10, আশা করি এই নিয়মটাই শেষ। ভার্বের কাজ অন্য কেউ করলে, অর্থাৎ এটি প্যাসিভ ভয়েসের বিষয়, সাবজেক্ট দ্বারা যদি ভার্বের কাজ সম্পন্ন না হয়ে অবজেক্ট দ্বারা সম্পন্ন হয়, তাহলে এম, ইজ, আর, ওয়াজ, আর, শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বের শর্ট এবং টেকনিক্যাল নিয়ম। আশা করি এই নিয়মগুলি আয়ত্ত করলে রাইট ফর্ম ভার্ব থেকে আমরা সবগুলি মার্ক পাবো ইনশাআল্লাহ। মে আল্লাহ ব্লেস ইউ। স্টে উইথ আস। If you like this video, don't forget to comment or share among with your friend.